অবশেষে খবরের জেরে সোদপুর এলাকায় পোষ্যদের রেখে পলাতক ব্যক্তি ধৃত পুলিশের হাতে। স্থানীয় সূত্রে খবর, ধৃত কৃষ্ণদীপ চ্যাটার্জি নকল সোনা গহনা বিক্রি করতে খড়দায় হাজির হয়। খবর পেয়ে পেট শপের ব্যবসায়ী এলাকার লোক নিয়ে সেখানে পৌঁছে যায়। একটি ক্লাব ঘরে তাকে আটকে রাখে। পরে খড়দা থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, সোদপুর বরণতলার বাসিন্দা পেট শপ ব্যবসায়ী অভিষেক দের কাছে 2 মাসের নাম করে দেশি বিদেশি মিলিয়ে 25টি কুকুর ও বিড়াল রেখেছিলেন কৃষ্ণদীপ ও তার স্ত্রী পল্লবী চ্যাটার্জি। 3 মাস কেটে গেলেও তাদের কোনো হদিশ মিলছে না। উপরন্ত পোষ্যদের খাওয়া খরচ বাবদ তাদের দেওয়া 2 লক্ষ টাকার চেক বাউন্স করে। কার্যত পোষ্যদের দেখভাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ী। শেষে থানার সহযোগিতায় তিনি এক এক করে পশুদের পশুপ্রেমীদের হাতে তুলে দিচ্ছেন। তোমরা আমার থেকে ফ্রি অ্যাডপশনে কুকুর নিচ্ছ তো? হ্যাঁ। ঠিক আছে, তোমরা কুকুর নিয়ে খুশি তো? হ্যাঁ। ঠিক আছে। নমস্কার, আমি অভিষেক দে, হ্যাপি ডগ ক্যানেলের মালিক। আমাকে কৃষ্ণদীপ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি যে আমার সাথে প্রতারণা করেছিল, তাদের খবরের মাধ্যমে, আমাদের বন্ধুবান্ধবের সাহায্যের মাধ্যমে তাকে আমরা ধরি এবং পুলিশের হাতে তুলে দিই। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে এবং পুলিশ আমাদের বলেছে সমস্ত কুকুর তোমরা অ্যাডপশান দিয়ে দাও। তো আমাদের সকাল থেকে আজকে অ্যাডপশান দেওয়া হচ্ছে। প্রচুর ভালো ভালো লোক এসে অ্যাডপশান করে নিয়ে গেছে বাচ্চাগুলো সুস্থ আছে, ভালো আছে। সমস্ত কিছু আপনাদের এই মিডিয়া চ্যানেলের জন্যই হয়েছে। কতগুলো এই যাবৎ পর্যন্ত দিয়েছেন? এখনও পর্যন্ত আমি 25টা মতন কুকুর দিয়ে দিয়েছি। এই জায়গাটা কাটতে হয়। 25টা মতন না, এখনও পর্যন্ত আমার কাছে কুকুর আছে 8-10টা, মানে 15-16টা কুকুর দেওয়া হয়ে গেছে, 5-6টা বিড়াল দেওয়া হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে 10টা মতন স্ট্রিট ডগ কেউ নিতে চাইছে না। ব্রিড ডগ তো সবাই নিয়ে যায়, স্ট্রিট ডগ কেউ নিতে চায় না। তো সেগুলো আমরা কোনো সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছে দিতে চাইছি বা দিয়ে দিতে চাইছি, যেভাবে হোক তারাও নিয়ে যাক। কেন, সেগুলোও পোষ্য। আমি তো চালাতে পারছি না, আমি চালাতে পারলে সবগুলোকেই রাখতাম। আমি সত্যিই চালাতে আর পারছি না, সেই জন্যই দিয়ে দেওয়া। তো আমাদের লড়াই মোটামুটি আমাদের কাছে সাকসেস। হয়তো আমি টাকা পাবো না, আমার হয়তো যেটা 4 লক্ষ টাকা খরচা হয়েছে 3,80,000, সেটা হয়তো আমি পাবো না, কিন্তু বাচ্চাগুলো যে ভালো আছে, সুস্থভাবে লোকের হাতে পৌঁছে যাচ্ছে, এটাতেই আমি খুশি। টাকা পাই না পাই, প্রশাসন যদি আমাকে হেল্প করে তাহলে টাকাটা পাবো, আমার কিছু সাহায্য হবে। আর যদি প্রশাসন হেল্প না, হ্যাঁ, আইনকানুন মেনে সব কিছু লিগাল ডকুমেন্টস নিয়ে, তার আধার কার্ড, প্যান কার্ড এবং আমাদের একটা এগ্রিমেন্ট ফর্ম তৈরি করে তাকে দিয়ে তার থেকে সই করিয়ে সেগুলো দেওয়া হচ্ছে। এটা কি পুলিশ প্রশাসনকে আপনাকে দিতে হবে, জানাতে হবে? হ্যাঁ, এগুলো পুলিশ প্রশাসনের কাছে আমাদের জমা দিতে হবে যে আমি দিয়ে দিয়েছি, সে পরবর্তীকালে আমার উপর কোনো এলিগেশন যাতে না নিতে পারে।